নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে এই কাঁচা ডিম দিয়ে লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করে নেব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা গোটা লাউ নিয়েছি। একদম কচি লাউ দিয়ে এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো হয়। একবার হলেও এইরকমভাবে লাউ রান্না করে দেখবেন। প্রথমে আমি লাউটাকে একটু ভালোভাবে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যখনই তৈরি করবেন চেষ্টা করবেন কচি যে লাউটা পাওয়া যাবে ওইটা দিয়েই তৈরি করতে, তাহলে এই রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি এখানে লাউটাকে দুফালি করে নিয়েছি, এক টুকরো আমি রেখে দেব আর আরেকটা টুকরো দিয়ে মানে অর্ধেক লাউ দিয়ে আজকের আমি রেসিপিটি তৈরি করে নেব। এবারে লাউটাকে আমি দেখুন মাঝখান থেকে দুটো টুকরো করে এই পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি এতটা ভালো লাগে খেতে, আপনারা গরম গরম ভাত দিয়েও খেতে পারবেন অথবা রাত্রে রুটি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। আর বাচ্চা বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। লাউ কিন্তু ভীষণ ঠান্ডা একটা সবজি, আর এটা খাওয়া আমাদের শরীরের পক্ষেও কিন্তু ভীষণ উপকারদায়ক। তো আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে লাউয়ের খোসাগুলো দেখুন কি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা একদম কচি লাউ, এই খোসাটা আপনারা একদম ছোট ছোট করে কুচিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে খেতে পারেন। ভীষণ ভালো লাগে লাউয়ের খোসা ভাজা। আমি এখানে লাউগুলোকে প্রথমে কেটে নিলাম খোসা ছাড়িয়ে। এবারে আমি দেখুন এগুলোকে আমি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য লাউটাকে ঠিক এই রকম একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এতে করে দেখবেন লাউটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর রান্নাটা একদম মাখা মাখা তৈরি হবে। তো আমি এখানে একই রকম পদ্ধতিতে সমস্ত লাউগুলোকে কেটে রেডি করে নিচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা আপনার কমেন্টস আর আপনার শেয়ার একটা আমার কিন্তু ভীষণ প্রয়োজন, তাই আমার সাথে থাকবেন। এই দেখুন লাউগুলোকে আমি কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে রেডি করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি ডিমগুলোকে ভেঙে নেব। আজকে রেসিপিটি তৈরি করার জন্য ডিমটাকে আমি ফাটিয়ে তবে রান্না করব। তো আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দেব 1 মুঠোর মতো ধনেপাতা কুচো। অনেকে হয়তো ভাবতে পারেন যে লাউ দিয়ে ডিম ভালো লাগবে কি, আঁশটে গন্ধ লাগবে, কিন্তু একদমই লাগে না। যখনই ডিমটাকে রেডি করবেন একটু ধনেপাতা দিয়ে দেবেন, দেখবেন ডিমের ফ্লেভারটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি ডিমটাকে সাইড করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণে আদা নিয়েছি আর দেব এর মধ্যে 1/2 চামচ পরিমাণে সাদা জিরে, 1/2 চামচ পরিমাণে রাঁধুনি আর দেব 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি মিহি করে বেটে নেব, তবে একটা টমেটো দিয়ে। বন্ধুরা, এই মশলাটা দেওয়ার জন্য এই রান্নার টেস্ট বা ফ্লেভার দুটোই কিন্তু দুর্দান্ত আসে। এখন অল্প একটু জল দিয়ে মিক্সারে আমি দিয়ে দিলাম, মিহি করে বেটে নেব। এই দেখুন আজকের রেসিপি তৈরি করার জন্য এই মশলাটাই আমার দরকার, আর এটাই রান্নাটার জন্য কিন্তু একদম উপযুক্ত একটা মশলা। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ সাদা জিরে। এই সাদা জিরেটা দেওয়ার জন্য এই ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে। ফোড়নটাকে মোটামুটি কয়েক সেকেন্ড একটু ভাজা করে নিয়ে তার মধ্যেই দিয়ে দিতে হবে আগের থেকে কেটে ধুয়ে রাখা লাউ। লাউটাকে তেলের মধ্যে দিয়ে কয়েক মিনিট একটু ভেজে নিতে হবে, যাতে করে লাউয়ের কাঁচা গন্ধটা একদমই কেটে যায়। এখন সমস্ত লাউগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। লবণটাকে দিয়ে লাউটাকে আরও একবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও লাউটাকে তলায়ের থেকে নাড়িয়ে দিচ্ছি। যেহেতু লাউ লবণ দিয়েছি, ঢাকনা দিয়ে রেখেছিলাম, আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আগের থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে। আর মিক্সার জারের যে জলটা ধুয়ে মশলা ধোয়া জল, সেটাও আমি অল্প একটু এখানে অ্যাড করে দিলাম। বন্ধুরা, এই রান্নাতে মশলাটা কিন্তু ভাজলে চলবে না।
এই লাউয়ের সাথে এইভাবে দিয়েই তৈরি করবেন, তাহলে দেখবেন দুর্দান্ত টেস্ট আসে। দেখবেন রাঁধুনি, জিরে, আদা এর একটা সুন্দর একটা গন্ধ সেটা লাউয়ের মধ্যে পুরোপুরি চলে যায় যদি আপনারা এইভাবে ব্যবহার করেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ, আর ঝালের জন্য শুকনো লঙ্কা আমি এখানে বেটে ব্যবহার করেছি, তাই আমি এখানে আর কোনো রকম লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। হলুদটাকে দিয়ে লাউয়ের সাথে একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ লাউটা সিদ্ধ হচ্ছে। এদিকে একটা ফ্রাই প্যান গ্যাসের উনানে বসিয়েছি, তেল দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ রিফাইন তেল, আর তার মধ্যে আগের থেকে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের কাঁচা অংশগুলোকে একটু ভেজে নিচ্ছি, সরিয়ে সরিয়ে দিয়ে দেখুন। তারপরে একটা খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ডিমটাকে একদম ছোট ছোট করে ঝুড়ো ঝুড়ো করে নেব। এইভাবে যদি ডিম লাউ দিয়ে রান্না করেন, স্বাদ মুখে লেগে থাকবে, আর এতটুকুও কিন্তু আপনাদের ডিমের গন্ধ, আষ্টে গন্ধটা পাবেনই না, ভীষণ ভালো লাগে। একবার হলেও এই রকমভাবে লাউ দিয়ে ডিম বানিয়ে দেখবেন, আর তারপরে আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল আর সাধারণ। ডিমটাকে আমি এইভাবে রেডি করে নিলাম। এদিকে লাউটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে খুব ভালো করে লাউটাকে তলায় থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ডিম। লাউ দিয়ে ডিমের এই রেসিপিটি বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম গরম ভাত অথবা রুটি সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। আর লাউ আমাদের শরীরটাকে ভীষণভাবে ভিতর থেকে ঠান্ডা করে, খুব ভালো একটা সবজি। আর যেসব বাচ্চারা বা যেসব যারা লাউ বা সবজি খেতে চায় না, তাদেরকে আপনারা এই রকমভাবে খাওয়াতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আজকের আমাদের লাউয়ের রেসিপি মোটামুটি হয়ে এসেছে। একটু চেক করে নেব লাউটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, একদম ভালোভাবে সুসেদ্ধ হয়েছে। আমি একটা লাউ তুলে আপনাদেরকে দেখিয়ে দেব। এই দেখুন কত সুন্দরভাবে গলে যাচ্ছে। তো আজকের রেসিপিটি তৈরি করার জন্য লাউটাকে ঠিক এইরকমভাবে আমি রেডি করে নিলাম, আর এই তেজপাতাটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন মোটামুটি আরও 1 থেকে 2 মিনিট ঢাকনা ছাড়া আমি একটু ফুটিয়ে নেব। তবে তার আগে অল্প একটু চিনি অ্যাড করলাম, আর দিয়ে দিলাম 1 মুঠোর মতো ধনেপাতা কুচো। সবার শেষে ধনেপাতা দিলে এই রান্নার ফ্লেভারটা কিন্তু একটা ফ্রেশনেস আসে, খুব ভালো লাগে। আপনারা ধনেপাতা যদি অপছন্দ করেন তাহলে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিতে পারেন। আমি 2-3 মিনিট একটু ঢাকনা ছাড়া ফুটিয়ে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আপনাদেরকে 5 মিনিট পরে একটু কাছ থেকে দেখিয়ে দেব। আজকের আমাদের লাউ দিয়ে ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি একদম তৈরি হয়ে গেল। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে করবেন। আর এইভাবেই আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।